হ্যালো এভরিবডি, আশা করি তোমরা ভালো আছো। দেখো, আমরা আবার একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেই বিষয়টা হচ্ছে যে আগের দিন, অর্থাৎ আগের যে ভিডিওটা আমি দিয়েছি, তাতে যে বিষয়টা রয়েছে তাতে একটা বিষয় কারেকশন হবে বা সংশোধন হবে। দেখো, আগের দিন আমরা যে বিষয়টা জেনেছি, একটা সূত্র জেনেছি যে দুটি সংখ্যার যদি গসাগু এবং লসাগু দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর যে গুণফল, সেটা সংখ্যা দুটোর গুণফলের সাথে সমান। এটা করতে গিয়ে আমরা একটা বিষয় শিখেছি, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। দেখো, পরস্পর মৌলিক সংখ্যা, এই পরস্পর মৌলিক সংখ্যা কি জানতে গিয়ে আমরা বলেছি যে সংখ্যা দুটোর মধ্যে উৎপাদক, সাধারণ উৎপাদক কেবলমাত্র এক থাকবে, আর কোনো সাধারণ উৎপাদক তাদের থাকবে না। কিন্তু আমি একের থেকে বড় যে কোনো সংখ্যা দুটোকে নিতে বলেছিলাম, কিন্তু এখানে এটা কারেকশন হবে। সেটা হচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে তাদের একটা সংখ্যা এক হলেও চলে, অর্থাৎ শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা হতে হবে। শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা যে কোনো দুটো যদি আমরা নিই, তাদের মধ্যে যদি এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে আমরা বলবো সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা। অর্থাৎ এককে আমরা যদি ধরি, তাহলে একের সঙ্গে আর যদি কোনো সংখ্যা আমরা ধরি, তাহলে সেই দুটো সংখ্যার পরস্পর মৌলিক কিনা জানতে গেলে আমরা সহজেই বলে দিতে পারি যে সেটা অবশ্যই পরস্পর মৌলিক। কারণ এক যদি থাকে, সেক্ষেত্রে এক তো এক ছাড়া আর কোনো উৎপাদক তার নেই, অর্থাৎ দুটোর মধ্যে সাধারণ উৎপাদক কেবলমাত্র একই হবে। সুতরাং এটা একটা কারেকশন যে কোনো দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা আমরা তখনই বলবো যদি সংখ্যা দুটো একের মানে শূন্য থেকে বড় যে কোনো দুটো পূর্ণ সংখ্যা হয় এবং তাদের মধ্যে সাধারণ উৎপাদক কেবলমাত্র এক হয়, তাছাড়া আর কোনো সাধারণ উৎপাদক যদি না থাকে। এবার দেখো, আগের দিন আমরা যে সূত্রটা জেনেছি, সেখানে আমরা বলেছিলাম যে দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটোর গুণফলের সাথে সমান। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, বা তোমাদের মনে এটা মানে একটা জানতে ইচ্ছা হতে পারে যে দুটোর থেকে বেশি যদি সংখ্যা নিই, অর্থাৎ দুয়ের অধিক সংখ্যা নিলে তাদের লসাগু আর গসাগুর গুণফল সংখ্যাগুলোর গুণফলের সাথে সমান হবে কিনা। তাহলে দেখো, এটা কিন্তু সব ক্ষেত্রে সমান হবে না। সেটা আমরা একটা উদাহরণ দিয়ে এখন বোঝাবো। দেখো, আমরা একটা উদাহরণ দেব, সেখানে আমরা সেই উদাহরণ দিয়ে বোঝাবো যে যদি দুটো সংখ্যা আমরা নিই, তাহলে দুটোর বেশি সংখ্যা যদি আমরা নিই, ধরো আমরা তিনটে সংখ্যা নেব। তিনটে সংখ্যা কি কি নেব? ধরো আমরা তিনটে সংখ্যা নিলাম 1, 2 আর 2। এই তিনটে সংখ্যা নিলাম। এই তিনটে সংখ্যার লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি হবে? অর্থাৎ সবথেকে ছোট কোন সংখ্যা রয়েছে যাকে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, সেটা দেখো হবে 2। 2কে এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হচ্ছে, এবং সেটাই সবথেকে ছোট সংখ্যা, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবথেকে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 2। এবার দেখো, এদের যদি গসাগু বার করি, গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবথেকে বড় সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবথেকে বড় সেই সংখ্যা যেটা দিয়ে এই তিনটেকেই ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, সেটা দেখো হচ্ছে 1। কারণ 1 যদি এমন একটা সংখ্যা যেটা দিয়ে তিনটেকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, আর কোনো সংখ্যা নেই যেটা দিয়ে তিনটেকেই ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। অর্থাৎ এখানে যদি লসাগু ইন্টু গসাগু আমরা করি, তাহলে 2 ইন্টু 1 সমান আমরা পেয়ে যাচ্ছি 2। কিন্তু যদি সংখ্যা তিনটেকে গুণ করি, তাহলে দেখো 1 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? হচ্ছে 4। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে দুইয়ের অধিক সংখ্যা 1, 2, 2 তিনটে সংখ্যা নিলাম, তাদের লসাগু এবং গসাগুর গুণফল হলো 2, কিন্তু সংখ্যা তিনটের গুণফল হলো 4। অর্থাৎ তাদের লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা তিনটির গুণফল হলো না। সুতরাং আমরা
আমরা বলতে পারি যে এই যে শর্ট সূত্রটা আমরা পেয়েছি সেটা কেবলমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যে সংখ্যা দুটির গুণফল হচ্ছে সংখ্যা দুটির গসাগু এবং লসাগুর গুণফলের সাথে সমান। তাহলে তোমরা বুঝতে পারলে আজকে যে বিষয়টা বললাম, আশা করি সেটা মনে রাখবে এবং আমাদের পরবর্তীতে আমাদের যে জার্নি চলছে তাতে আমাদের সাথে থাকো। আরও নতুন নতুন বিষয় আমরা সেই সমস্ত বিষয়ে আলোকপাত করব। ধন্যবাদ।